আজ রাখি পূর্ণিমা। আমাদের এই ছোট্ট পরিবারের সবাইকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে ব্লগটা শুরু করছি। সকাল সকাল ছন্দকের আর পটুর মন খারাপ। যারা আমাদের সঙ্গে গত বছর থেকে জুড়েছেন তারা জানেন ব্যাঙ্গালোরে আমরা কিভাবে রাখি পূর্ণিমা সেলিব্রেট করতাম। সমস্ত ফ্ল্যাট জুড়ে ছোটাছুটি আমার ফ্ল্যাট দুটো ভাই বোনেদের সঙ্গে রাখি পূর্ণিমার উদযাপন করতাম। আর আজকে দেখুন ছন্দক বসে বসে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে যাবে বলে প্র্যাকটিস টেস্টগুলো করে যাচ্ছে। যদিও আমাদের কিন্তু ব্যাঙ্গালোরের সুতোটা ছিঁড়ে যায়নি, সেটা আরও একটু শক্ত আর মজবুত করে রেখেছি আমরা। সুবিধা এখন একটাই যে ওই অনলাইন অ্যাপগুলো আছে বলে রাখিটা গিফটটা টুক করে পাঠিয়ে দেওয়া যায়। ভিডিও কলে ভাই বোনের সম্পর্কগুলো আরও একটু মজবুত করে নিবিড় করে পাওয়া যায় এই একটা দিন। সেই সুযোগ আমরা হাতছাড়া করিনি। ভিডিও কলে কথা বলে আর অনলাইনে রাখি পাঠিয়ে তবুও আজকের দিনটা ওইখানে দুধের স্বাদ ঘোলে মিটিয়েছি আর কি। তবুও প্রিয়জনদের হাসি মুখগুলো একবার হলেও অন্তত দেখতে পেয়েছি। এখন বাজে সকালবেলা ওই 11টা মতো। পটুমানকে দেখুন খেলতে খেলতে সারা ঘরে খেলনা টেলনা ছড়িয়ে একা একা কেমন যেন ঘুমিয়ে পড়েছে। চারদিকে আলো, এমনিতে পটু অন্ধকার না হলে ঘুমায় না, কিন্তু আজকে দেখুন এতই ক্লান্ত ছিল সমস্ত পর্দা টর্দা খোলা অবস্থাতেই ঘুমিয়ে পড়েছিল। যাই হোক, ঘরটা মোটামুটি অন্ধকার করে দিলাম, একটুখানি ঘুমাক। কিরে প্র্যাকটিস সেট করছিস? এরকম একটা সাইট আছে don'ttreedriving.com বলে, তো তাতে সাইটটাতে গিয়ে এরকম প্র্যাকটিস টেস্টের অপশন থাকে। সেখানে এরকম 50টা করে মাল্টিপল অনেকগুলো অপশন দেওয়া এরকম কোয়েশ্চেনগুলো আসে, তো প্রত্যেকটার সঙ্গে 4টে করে এরকম আনসার থাকবে। তো ওই কারেক্ট আনসার দিতে পারলে যখন তখন তোকে অটোমেটিক দেখিয়ে যেমন ঠিক আনসার দিলাম গ্রিন লাইট চলে, যেটা ভুল করতাম তখন সঙ্গে সঙ্গে রেড দিয়ে সঙ্গে সঙ্গে তোর মানে একটা গ্রিন যেটা কারেক্ট আনসার সেটা তোকে দেখিয়ে দেবে। নেক্সট করলে আবার কোয়েশ্চেন চলে যাবে। এটা হচ্ছে একটা বসে তো হবে, এটা তো একটা আছে প্রিপারেশন নিয়েছি এটা একটা। এছাড়া এটা ছাড়াও ওই টিভিতে একটা চলছে দেখা বলে, এটা তো হচ্ছে ইসের জন্য বিভিন্ন সিগন্যাল মানে সিম্বলগুলো যেমন রাস্তা থাকে, তো ডান দিক যাওয়া বা দিক যাওয়া, ইন্টারসেকশন, তারপরে কোথা দিয়ে হরিণ ক্রস করছে তার কি কোথা থেকে ঘোড়া গাড়ি যাচ্ছে সেটার কি সিম্বল, মানে কি হলে মানে মোটরিস্ট যে আর কি তাকে কি করতে হবে এই সমস্ত কটা কোশ্চেন থাকবে টোটাল। আমি যেটা শুনলাম 50টা মতো প্রশ্ন থাকে, 50টা থেকে 80তে পাস আর কি, মানে 50টার মধ্যে 40টা কোশ্চেন তো যখন রাইট হয়ে যাবে, ধর তুই প্রথম 1 থেকে অ্যান্সার করা শুরু করলি আর কি, যে মুহূর্তে তোর 40-এ তুই সেটা তোর 40তম কোশ্চেনটা তো রাইট অ্যান্সার হতে পারে, আবার তোর 49 বা 50তম অ্যান্সারটা গিয়ে হতে পারে তুই হয়তো রাইট হলো আর কি। যখনই 40টা কোশ্চেন রাইট হয়ে যাবে তখনই সেশনটা বন্ধ হয়ে যায়। তো সেটা হলে যে পরীক্ষা দিচ্ছে আর কি সে বুঝতে পারবে যে মানে আর তোর মানে পাস করে গেছে, আর কোনো অসুবিধা। তাহলে কি আজকে লাইসেন্স দিয়ে দেবে? না, লাইসেন্স আজকে দেবে না, যেহেতু আমাদের ইন্ডিয়ান চিপ কার্ড লাইসেন্সটা রয়েছে আমার কাছে। তো আমি গত মাসে যেদিনকে গেছিলাম ডকুমেন্ট সমস্ত জমা দিতে, তখন হচ্ছে তোর পাসপোর্ট ভিসা কিছু ডকুমেন্ট থাকে, পাসপোর্ট থাকে, ভিসা থাকে, আমার নামে একটা অ্যাড্রেস প্রুফ আমরা বোধহয় আমি দিয়েছিলাম বোধহয় ইন্টারনেটের বিল বা গ্যাসের বিল একটা দিয়েছিলাম আর কি, যেখানে আমার নাম লেখা থাকবে আর আমাদের বাড়ির অ্যাড্রেস ওটা থাকবে উইথ দ্য জিপ কোড, সেটা থাকবে দিয়ে একসঙ্গে ওটা আরো কয়েকটা রকমের যে পয়েন্ট থাকে আর কি, সেই সমস্তগুলো মিলে একসঙ্গে জমা দেওয়ার পরে ওরা কিছু প্রশ্ন করা পরে আর কি, করার পরে একটা টেম্পোরারি নাম্বার দিয়ে দেয়। আলটিমেটলি সেই নাম্বারটাই হচ্ছে তোর হবে, আলটিমেটলি ওই নাম্বারটাই হচ্ছে তোর ড্রাইভিং লাইসেন্স নাম্বার হবে আর কি। আর টাকা পয়সা লাগে না? আগের দিনকে $10 লেগেছিল তোর প্রথম ভেরিফিকেশনের জন্য এবং এই তোর ডকুমেন্টেশন এই জন্য আর কি। আজকে যদি পরীক্ষায় পাশ করে যায়, পরীক্ষার জন্য কোনো চার্জ লাগে না, পরীক্ষা পাশ করার পরে $35 দিতে হবে। $35 দিয়ে তারপরে বোধহয় ছবি তুলবে একটা হয়তো, আর বোধহয় একটা আই টেস্ট হয়, আমি ঠিক শিওর না ব্যাপারটা, বোধহয় একটা আই মানে তোর ভিশন টেস্ট একটা বোধহয়, যে তোমার 40 বছর বয়স হয়ে গেছে আর কি, একটা বোধহয় ভিশন টেস্ট হবে। আর হচ্ছে তারপরে একটা ওই যে নাম্বারটা আছে ওটা রিসিপ্ট দিয়ে দেবে একটা, 20 দিনের মধ্যে বাই পোস্ট আমাদের লেটার বক্সে তোর লাইসেন্সটা চলে আসবে, হার্ড কপি লাইসেন্স আর কি। বেস্ট অফ লাক, পর ভালো করে পড়। পড়াশোনা করছি না, ঘুমাচ্ছিল, উঠে চলে এলো, খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছিল। বাবু আমার পরীক্ষা আছে কিন্তু ডিস্টার্ব করিস না, পাস করবো তো রে? কি রে পাস করবো তো?
পাস করলে তারপর আস্তে আস্তে গাড়ি হবে, বুঝলি বটু? তারপরে ঘুরতে যাবো আমরা। যাবি তো ঘুরতে? ও যাবি না? দুটোরই তো গাড়ি ব্যবস্থা করতে যাচ্ছি। যাবে না, কারণ ততদিনে ওর স্কুল খুলে যাবে, ও স্কুলে চলে ঠিক যাবি তুই তখন, ঠিক যাবি, সবার আগে আস্তে আস্তে গিয়ে গাড়িতে উঠবি। দেখ তো গাড়ি না লাগলে পড়তে, কিন্তু আমি কিন্তু উবার ট্রেনে ফেলে করে ঠিক চালিয়ে নিচ্ছি আমি। বরফ পড়বে যখন, তখন আর উবারে চলবে না, সব চলবে। গাড়ি চলছে না বটু, বটু চিন্তা হবে না তো? দেখিস বাবা, কেসে যাবো কিন্তু। তোর জন্মদিনে গাড়ি হবে? হবে না, আমার ক্ষমতা নেই না? বাবা খুব গরিব, বটু খুব গরিব না বাবা, পয়সা করে কিচ্ছু নেই না? বটু টাকা পয়সা দিন একটু করে, দে না টাকা পয়সা দিন, অবস্থা খুব খারাপ, দেখছিস তো নতুন সংসার সেট আপ করছে করে, দে না পয়সা করে, দে না কয়েক ডলার দে। দাও বাবাকে, দাও টাকা, দাও কিছু। ওটা টাকা? ডলার কত ডলার এটা? যা, এটা নিয়ে দোকানে চলে যা। হবে এটা গাড়ি হবে, একটা চাকা হবে, এটা হবে জায়গা একটা দেবো এটা। দেশে রাখি পূর্ণিমা এতক্ষণে শেষ, তবু আজকে একটা ভালো দিন। ফ্রিজে সেরকম মাছ চিকেন কিছুই ছিল না, ছিল একটু মাটনের কিমা। সেজন্য ভাবলাম আজকে একটু কিমা বিরিয়ানি বানাবো। এখানে বিরিয়ানির চালটা গরম মশলা নুন দিয়ে বসিয়ে দিলাম রাইস কুকারে, আর ওইদিকে কিমাটাও ধুয়ে রেখেছি। ঝটপট রান্নাটা করি, ছন্দক যদিও এটা খেয়ে যাবে না, আর ও ব্রেকফাস্ট করে নিয়েছে, যাওয়ার সময় একটুখানি ফল আর দই দিয়ে দেবো, সেটাই খেয়ে যাবে। প্রেশার কুকারে তেল গরম করে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিলাম, এইবারে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো মোটামুটি একটুখানি রং বদলালো, তারপরে তার মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। এটার মধ্যে একটু টমেটোও দিতে হতো, কিন্তু ওই যে আমাদের গাড়ি নেই বলে সবসময় কিছু ফুরিয়ে গেলেই আনতে যেতে পারি না। শনি রবিবারের অপেক্ষা করতে হয়, কারণ পটুকে নিয়ে হেঁটে হেঁটে একা তো আমি যেতে পারি না, আর ওই জন্য অনেক কিছুই বাড়িতে সবসময় থাকে না। মাটনটা ধুয়ে জল ঝরতে দিয়েছি, আর এদিকে দইয়ের মধ্যে সমস্ত গুঁড়ো মশলা, গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো সবটা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি। এবারে পেঁয়াজটা আর আদা রসুনটা ভালো করে ভাজা ভাজা করে কাঁচা গন্ধটা যাওয়ার পরে মাটনটা দিয়ে দিলাম, মানে মাটনের কিমা আর কি। একটু নুন দিয়ে এবার বেশ খানিকক্ষণ এটা কষিয়ে নিতে হবে। শেষবার সেই কিমা বিরিয়ানি খেয়েছিলাম আউদ বলে কলকাতায় যে রেস্টুরেন্টটা আছে সেখানে, তাও বছর 2 হয়ে গেছে। স্বাদ তো মনে নেই, সেজন্য ইউটিউব দেখেই করছি। ওইদিকে কিমাটা কষানো হচ্ছে, এদিকে খানিকটা ওই ইয়োগার্টের মধ্যে একটু স্ট্রবেরি দিয়ে দিলাম। ছন্দক এটা খেয়েই বেরোবে এখন, কারণ ব্রেকফাস্ট করেছে, ও আর খেতেও চাইছে না। কারণ পরীক্ষা যেমনই হোক একটা টেনশন তো থাকেই, পাশ করবে কিনা। যদিও আজকে নিজে নিজে একাই যাচ্ছে না, যাচ্ছে বন্ধু শুভব্রতর সঙ্গে। ফটু ছন্দক যখন রেডি হয় কোথাও যাওয়ার জন্য একেবারে কটমট করে তাকিয়ে থাকে ওর দিকে, যে ওকে কেন নিয়ে যাওয়া হচ্ছে না। যাই হোক, আমাদের এখানে মাটনের কিমাটা ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার ওই ফেটিয়ে রাখা দইটা দিয়ে দিলাম, যার মধ্যে সব গুঁড়ো মশলাগুলো দিয়েই রেখেছিলাম অলরেডি। এবার এর মধ্যে একটুখানি কেওড়া ওয়াটার আর রোজ ওয়াটার ওই দুটো মিশিয়েছি, ওই দুটো দিয়ে দিলাম। আজ জানেন তো বিকেলবেলা ইন্দ্রাণীদের একটুখানি আসতে বলেছি। গৌরবদাকে আমি রাখি পরাবো আজকে, কারণ গৌরবদা আমাদের যেভাবে হেল্প করছে নিজের দাদার থেকে কম কিছু নয়। আর ইন্দ্রাণীও আমাদেরকে একেবারে পরিবারের মতো করে ফেলেছে। সেজন্য আজকের দিনটা পরিবার পরিজন ছেড়ে এত দূরে, যাদের কাছ থেকেই পারিবারিক ভালোবাসার ছোঁয়াটুকু পেয়েছি, তাদেরকে ডাকবো না তা তো হয় না। সেজন্য কিমা বিরিয়ানিটাও একটু বেশি করে করছি, যাতে ওদেরকেও একটুখানি দিয়ে দিতে পারি। রাখির দিনে মিষ্টি মুখ করানোটাই হয়তো নিয়ম, কিন্তু আমাদের পক্ষে আজকে মিষ্টি আনতে যাওয়া সম্ভবই হয়নি। এদেশে যে আমাদের ওই ব্যাঙ্গালোরের মতো কথায় কথায় জেপ্টো, ব্লিঙ্কিট, সুইগি, জোম্যাটো করতে পারি না, তা খানিকটা মুশকিল তো বটেই। গাড়িটা হয়ে গেলে হয়তো এর থেকে মুক্তি পাবো আমরা। দুগ্গা দুগ্গা করে ছন্দককে রওনা করে দিলাম। ছন্দকের বন্ধু শুভব্রত এসে গেছে গাড়ি নিয়ে, ওকে নিয়ে যাবে আজকে পরীক্ষার জন্য। আর তারপর ওখান থেকে কয়েকটা গাড়ির শোরুমে যাবে। নতুন গাড়ি অবশ্যই নয়, তবে পুরনো গাড়ির যে সমস্ত ডিলার আছে সেইগুলো দেখে আসবে, মোটামুটি দামের একটা আইডিয়া হবে। তো আজকে অনেকক্ষণের জন্যই বেরোলো ছন্দক। যারা আমাদের টিভি কেনার ব্লগ দেখেছেন তারা শুভব্রতকে চেনেন।
তো দুগ্গা দুগ্গা করে ছন্দক তো রওনা হলোই। মনে মনে আমি জানি যে ছন্দক আজকে পাশ করবেই, কারণ গাড়ি চালাতে ও বড্ড ভালোবাসে। মানে ওটা ওর মিউজিকের পরে, গান বাজনার পরে আরও একটা ভালো লাগার জায়গা হচ্ছে গাড়ি চালানো। তো সেইখানে ছন্দক এত সহজে হেরে আসবে না। এইদিকে আমাদের কিমাটাও সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আলুগুলো তখনই দিয়ে দিয়েছিলাম। কিমা বিরিয়ানিতে আলু দেওয়া হয় না সাধারণত, তবে আমরা বাঙালি তো একটুখানি আলু দিয়ে খেতে ভালোবাসি আর কি। এবারে সেই আমার কিনে আনা মোটা স্টিলের কড়াইটা, তার মধ্যে একটু ঘি গরম করে প্রথমে একটা ভাতের লেয়ার বানালাম, তারপরে এর মধ্যে আমি কিমাটা দিয়ে দেব। এমনিতেই এই সমস্ত রান্না চেয়েও খুব একটা খারাপ করা যায় না, কারণ মাটনের একটা খুব সুন্দর গন্ধ আছে, তার সঙ্গে ধরুন কেওড়া জল, রোজ ওয়াটারের গন্ধ, ভালো একটা চালের গন্ধ, গরম মশলা আর ঘিয়ের গন্ধ, ভালোই লাগে খেতে। নুনের তাকটা মোটামুটি ঠিক রাখতে পারলে খুব একটা খারাপ খেতে হওয়ার কথা নয়। এবারে মাটনের ওপরে তুলে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এগুলো আমি মাটন কিমার সঙ্গেই সেদ্ধ করেছি, তাই ভেতরে মশলাটাও ঢুকে গেছে। আলুর গায়ে একটুখানি ফুটো করে দিয়েছিলাম কাঁটা চামচ দিয়ে, সেজন্য ভিতরে মশলাটাও ঢুকে গেছে, খেতে ভালো লাগবে মনে হয়। এর উপরে আমি আবার একটা ভাতের লেয়ার করে দিচ্ছি। আমি এই রান্নাটায় কোনো রকম কালার দিচ্ছি না, জানেন তো, কারণ ফুড কালার এমনিতেই অ্যাভয়েড করা উচিত, যতই ভালো হোক না কেন, অর্গানিক হোক না কেন, যাই হোক না কেন। তো দিচ্ছি না, মোটামুটি লাগবে না বলেই মনে হয়। ওপরে একটুখানি ওই কিনে আনা বেরেস্তা এক মুঠো মতো ছড়িয়ে দিলাম। এইবার এটা একদম গ্যাসটা কমিয়ে বন্ধ করে রেখে দেবো ঢাকনা দিয়ে। আর একটু ঘিও দিয়ে দিলাম ওপর দিয়ে। এইবারে এটা ঢাকনাটা লাগিয়ে দেবো, এটা দমে হতে থাকুক। ওইদিকে পটুকে স্নান করিয়ে খাইয়ে তারপর আমি স্নান করে এখন গোপুদেরকে পুজো করলাম। আজকে রাখি পরালাম আমি গোপুদেরকে, কারণ হিসাব মতো এখানেই আজকে 9 তারিখ, রাখি পূর্ণিমা। এই যে আমার ঠাকুরের আসন, আপনারা তো আগের দিনই দেখেছেন। আমি গোপুকেই শুধু রাখি পরাই, তো গোপুদের জন্য 2টো রাখি কিনে এনেছিলাম, আর গৌরবদার জন্য একটা রাখি কেনা আছে। এই হচ্ছে আমাদের বিরিয়ানি। পটু বিরিয়ানি খায়নি, কিমা বিরিয়ানি দেখে, ওই আলুগুলো দেখে ওর ডিম মনে হয়েছিল হয়তো, সেজন্য পটু ভাত খেয়েছে। বাড়িতে ওর ভাত ডাল তরকারি মোটামুটি সবসময় আমি একটু মজুদ রাখি, কারণ নতুন খাবার সবসময় পটু ট্রাই করতে চায় না। আবার হয়তো এটাই হয়তো রাত্রিবেলা খুব ভালোবেসে খাবে, কিন্তু অনেক সময় এরকম হয় নতুন কিছু হলে সেটা পটু খায় না, খেতে চায় না, রিফিউজ করে। অনেকক্ষণ ধরে লক্ষ্য করে তারপর যদি মনে হয় হ্যাঁ খাওয়ার যোগ্য, তখন খায়। আমি খেয়ে নিই, কারণ ছন্দকদের আজকে ফেরার কোনো ঠিক নেই। এখন সন্ধে প্রায় 6টা, আর ইন্দ্রাণীরা এসছে এখন আমাদের বাড়িতে। রাখি পূর্ণিমা আমরা ছোট্ট করে সেলিব্রেট করছি। আমাদের মিষ্টি একু পটু দাদাকে রাখি পরাচ্ছে। পটু দাদার তখন চিপসের প্যাকেটের দিকে মন, তাই জন্য খুব যে একটা এনজয় করছে তা নয়। তবে একুর হয়ে আমি রাখিটা বেঁধে দিচ্ছি, কিন্তু পটু চুপচাপ বসে রাখি পরছে, কারণ পটুর তো রাখি পরার অভ্যাস আছে। আপনারা তো দেখেছেন, নাজের মেয়ে, অনুভাবীর 2 মেয়ে সবাই পটুকে প্রতি বছর রাখি পরাতো। আর আমার দিদির মেয়ে রিয়া, সে তো প্রতি বছর মিসই করে পটুকে। হয় আমরা ব্যাঙ্গালোরে, নয়তো আজ দেখুন কত দূরে বসে আছি। আবার ছোট্ট একু পটু দাদার জন্য গিফটও নিয়ে এসছে, দেখাবো আপনাদেরকে। আগে আমি রাখিটা পরিয়ে নিই গৌরবদাকে। রাখি পূর্ণিমা আমাদের দারুণ কাটলো, তবে মনটা একটু খুঁতখুত করছে, কারণ একটু মিষ্টিও ছিল না আজকে বাড়িতে। ছন্দকও এখনো এসে পৌঁছায়নি। আর কেন পৌঁছায়নি, আর আমাদের দিনটা তো আজকে এখানেই শেষ হচ্ছে না, একটা অনেক বড় গুড নিউজ আছে আপনাদের জন্য। সেগুলো আমি আস্তে আস্তে ভাগ করব পরের ভিডিওতে। আজকের গিফটটা আজকেই শেয়ার করি,
কারণ এগুলো পরের দিন দেখাবো বললে সে দেখানো হয়েই ওঠে না কোনো কারণে। সেজন্য ভাবলাম আজকেই আপনাদেরকে দেখিয়ে রাখি গিফটটা। এই স্টিভি মেডিনের ব্যাগটা আর ওই টি শার্টটা, এই দুটো, ওটা টি শার্ট ঠিক নয়, ওটা সোয়েট শার্ট। তো এই দুটো হচ্ছে আমাদের মা ছেলের রাখির গিফট একু বোন আর গৌরব দাদার থেকে। অবশ্যই ইন্দ্রাণী পছন্দ করেছে, দেখেই বোঝা যায়। এরপর আমাদের জীবনে একটা দারুণ সুখবর এলো, আর সেই সুখবর আমি পরের ভিডিওতে শেয়ার করব আপনাদের সঙ্গে, না হলে এই ব্লগটা অনেকটা লম্বা হয়ে যেত। আজকের মতো আসি তবে, কেমন? সবাই কিন্তু খুব 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 ভালো থাকবেন।